ভার করে নেবেন। 7 নাম্বার স্কোয়াড দেখতে পারবো, ল্যান্ডিং করবেন। কোন জায়গাতে ল্যান্ডিং করবেন এখনো শিওর তো দিবেন না, দেখতে পারবো। যদি 7 নাম্বার স্কোয়াড আমাদের এখান দিয়ে যদি সেন্টোসা এখানে কিন্তু করা ল্যান্ডিংটা ঠিক করে জানবেন। 7 এবং 8 নাম্বার টিম দুজনে কিন্তু সেন্টোসা এখানে কিন্তু ল্যান্ডিং করবেন এবং 9 নাম্বার স্কোয়াড তারা কিন্তু এখানে পর্বটারি পার হবেন কিনা পর্বটারি ল্যান্ডিংটা ঠিক করবেন। আবার যদি দেখি 10 নম্বর স্কোয়াড তারা এখানে আমাদের কাতালিস্টিয়া থেকে ল্যান্ডিংটা ঠিক করবেন। 11 নম্বর স্কোয়াড তারা এখানে রিনেম ব্লিজে ল্যান্ডিংটা পারফেক্ট করবেন এবং যদি দেখি 12 নম্বর স্কোয়াড তারা কলেক্ট হয় ল্যান্ডিংটা ঠিক করবেন এবং দেখতে পারেন 7 নম্বর এবং 8 নম্বর কিন্তু ভুল জন্য তারা ল্যান্ডিং করবেন। আচ্ছা, এখন যারা যে ভুল জন্য ল্যান্ডিংটা মানে কি পারফেক্টলি হবে ইয়াটা নিছে, যদি এখন যদি দেখতে পারবো 7 নম্বর এবং 8 নম্বর স্কোয়াডের সাথে একটা ফাইট হতে পারে কিনা। তো স্কোর্স এখানে দেখতে পারবো, আগে নিজে কিছু হেলথ করে নেবেন, ড্যামেজ দিতে পারবো, এখানে চাষ করবেন, নকডাউন হবেন নিজে এবং 7 নম্বর স্কোয়াডের সাথে ফাইটটা কিন্তু লঙ্কার থাকবে। এখানে যদি দেখতে পারবো আরেকটা নকডাউন করবে, সব ধরনের চার্জ দিবেন, ব্যাক টু ব্যাক কিছু ড্যামেজ কানেক্ট করে নিজের কিলটা স্কোয়াডে খাতে আনবেন এবং এখানে কিছু আর কি মানে চার্জ দিবেন এবং কিছু আমাদের দেখতে পারবো যদি 8 নম্বর স্কোয়াডের অ্যাক্টিভমেন্টকে বর্তমানে রিকভার করে দেবেন। নিজের কাছে টোকেন ছিল রিকভার করার মতন রিকভার করে দিবেন এবং ওরা এখান থেকে একটু কভার নেবেন এবং এখানে চলে যাবেন, কারণ এখান দিয়ে থাকাটা আমাদের ঠিক হবে না। এরকম দেখতে পারবো দুটি প্লেয়ার এখানে একটু ভেঙে যাবেন এবং মানে সবগুলো প্লেয়ার 7 নম্বর স্কোয়াড থেকে একটু দূরে যাবেন, এন্ট্রিয়া নেবেন অন্য একটা স্কোয়াড। যদি এখানে 7 নম্বর এবং 8 নম্বর স্কোয়াডটা খুব ভালো পজিশন দেখতে পারবো, 9 নম্বর স্কোয়াড দেখতে পারবো, এর মধ্যে ফাইটে চলে যাবেন কিন্তু নিজের তিনটে যাবেন কিন্তু বর্তমানে ওয়েপ আউট হয়ে যাবেন এবং নিজে যদি রিকভার করতে যান তাহলে তার কাছে খানিকটা টোকেনের প্রয়োজন, সেটা আছে কিনা এখনো জানতে পারবো না। এখন আমার টিম দেখতে পারবো, এখন আমার বর্তমানে যদি দেখি আলিফ দেখতে পারবো এখানে একটা রিকভার করবেন কিনা সাব্বিরের টিম রিকভার করবেন নিজের মানকে। এখানে আমার টিম ভালো পজিশন নিয়ে রাখবেন, প্রত্যেক টিমে ভালো করবেন। 5 নাম্বার টিম হ্যাশট্যাগ 12 ওয়েপ আউট হবেন আমাদের 5 নাম্বার স্কোয়াড এবং যদি 4 নাম্বার স্কোয়াড দেখি সেগুলো সিঙ্গেল প্লেয়ার অনেক থাকে। 4 নাম্বার স্কোয়াডের উপরে কিন্তু একটা প্রেশার আসতে পারে, কি প্রেশারটাকে এড়িয়ে যেতে পারেন কিনা এটা দেখতে পারবো। 3 নাম্বার স্কোয়াড এখানে র্যান্ডম ব্লিজ থেকে এখানে আগে লুটটাকে পূরণ করে নেবেন। 1 নাম্বার স্কোয়াড তারা এখানেও লুট করে দেবেন, টপ হিটলিস্ট মেরে দিবেন, এই হিটলিস্ট মেরে দেবেন। আপনারা যদি লক্ষ্য করে একবারে 12 নাম্বার স্কোয়াডের উপর 10 নাম্বার স্কোয়াডের উপরে কিন্তু আমরা হিটলিস্টটা দেখতে পারবো, সবাই কিন্তু পারফরমেন্স হিটলিস্টটা মারবেন, প্রত্যেকের যে ইয়াটাকে ধরে রাখবেন দেখতে পারবো। যদি 11 নাম্বার স্কোয়াডের সাথে 12 নাম্বার স্কোয়াডের ফাইট হতে পারবে, ব্যাক টু ব্যাক কিছু ড্যামেজ কানেক্ট করে বেশ খানিকটা ড্যামেজ হবেন, আগে নিজে হেলথ পূর্ণ করে নেবেন, বেশ খানিকটা নিজেও ড্যামেজ করছেন। সাপোজ যদি এখানে 26 দেখতে পারবো একবারে যে চান্স দিতে পারবেন তো কিছু ড্যামেজ কানেক্ট করবেন। 80 একটা ড্যামেজ কিন্তু তার বডিতে কানেক্ট করবেন, আবার 80 একটা ড্যামেজ তার বডিতে আরেকটু কানেক্ট করবেন, নিচে বেশ খানিকটা ড্যামেজ খাবেন, প্রোভাইডও করবেন কিছু ড্যামেজ এবং অপরকার বিপলন করে ঠিক চান্স করে দিতেছেন। নকডাউন হবেন সিয়াম, নকডাউনটা করবেন। আমাদের যদি লক্ষ্য করি যে এখানে আমাদের যে ম্যান রয়েছে এখানে অ্যাসিডটি চার্জ দিবেন এবং 11 নাম্বার স্কোয়াড সিঙ্গেল প্লেয়ার আলাইফ রইবেন, ওয়েপ আউট কি হবেন কিনা 11 নাম্বার স্কোয়াড এখানে জানো বিপদ হবে দেখতে পারবো। কিছু ব্যাক টু ব্যাক ড্যামেজ কানেক্ট করবেন উৎপিকর দিয়ে, যে হোল্ডে থাকবেন না, পিছন থেকে ড্যামেজ চার্জ করবেন, সে কি পারবে এই সিচুয়েশন না মুখ হতে না। হ্যাশট্যাগ এলিবেন ওয়েপ আউট হয়ে যাবেন আমাদের 11 নাম্বার স্কোয়াড হ্যাশট্যাগ 11 নাম্বার। দেখ কতটা একটা প্রপারলি পাবে যদি দেখতে পারি প্রপারলি সবাই কিন্তু একটা ফাইটটা নিয়ে যাবে এবং কিন্তু 10 নাম্বার স্কোয়াডের সাথে কিন্তু আমাদের সাপোর্টস যে ইয়াটা হ্যাশট্যাগ আপনার যদি লক্ষ্য করে হ্যাশট্যাগ ট্রেনে হ্যাশট্যাগ 9 ওয়েপ আউট হয়ে যাবেন আমাদের 1 নাম্বার স্কোয়াড ওয়েপ আউট। তাদের কিল সংখ্যা কিন্তু 1 থাকবে এবং প্রত্যেকেরই পারফরমেন্স খুবই দারুণ লেভেলে দারুণ প্রোভাইড করবেন।
আর প্রত্যেকটা ম্যাচ যদি এখানে 25টা ম্যাচ আলাইভ থাকবেন, প্রত্যেকটা টিমও ভালো খেলছে, ভালো পারফরমেন্স দিয়ে 7 নাম্বার টিম 3-4টি কিল তাদের স্কোয়াডের সাথে রাখবে। এখনো দেখতে পারবো 9 নাম্বার স্কোয়াড তার ম্যানকে রিকভার করতে পারেন নাই। 10 নাম্বার স্কোয়াড ভালো পজিশন রাখবে, তাদের স্কোয়াডে 4টি কিল সংযোগ করে নেবেন। এবং প্রত্যেকটা স্কোয়াড যদি ভালো মতো খেলে, এবার যদি লস পেট এর ব্যবহারটা করবেন না, অপর ব্যবহারটা তারা ফাইটে চলে যাবেন। 11-12 নাম্বার স্কোয়াডে টানা 2 জন ডান হয়ে যাবে, একটা টানা দম ডান হবেন, ওয়ান করে এখানে ড্যামেজ প্রমোট করবেন, একদিকে ড্যামেজ প্রমোট করবেন, দ্বিতীয় অংশের একদম দামদা করবেন। এটাও কিন্তু অস্থির লেভেলে পিছিয়ে থেকে তার ব্যাকআপ পিছিয়ে থেকে সে ব্যাকআপ পাবেন এবং দেখতে পারবে কেসির এখানে চার্জটা থাকবে। অপর দিকে নক ডাউন করবেন আমাদের আদিম, দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারবো আমাদের 6 নাম্বার স্কোয়াডের সাথে। কিন্তু কিছু ড্যামেজ করবেন, আবারও হ্যাশটিকে বিদায় জানাবেন আমাদের আদিম এবং হ্যাশটিক ইয়াতে বিদায় জানালেন। কিন্তু বিদায় জানালেন হ্যাশটিক এটা বিদায় জানালেন আমাদের 12 নাম্বার স্কোয়াড। দেখো দুঃখজনক একটি বিষয় এবং খুবই পাওয়ারফুল এবং সবার পারফরমেন্স অতুলনীয়। কে আনতে পারবেন লাস্ট 20 ভুইয়া, কে আনতে পারবেন ইয়াটার ভুইয়া ব্যাক টু ব্যাক কিছু ড্যামেজ কানেক্ট করে ব্যাক টু ব্যাক কিছু কিলো তাদের স্কোয়াডে দেখতে পারবো। 12 নাম্বার যদি আমরা আদিম দেখতে পারবো 6 নাম্বার স্কোয়াডের সাথে কত নাম্বার স্কোয়াডের ফাইট এন্ট্রি ফাইট দেখতে পারবো। প্রত্যেকটা টিমে এখানে বেশ খানিকটা হোল্ডের ভিতরে থাকবেন, ফাইট চান্স দিয়ে যাবে দেখতে পারবো, প্রোগ্রামে চান্স দিতে পারবেন কিনা, নিচে নাম জানতে হবেন, আবার অপদলে ম্যান নাম জানতে হবে দেখতে পারবো। দুর্দান্ত পারফরমেন্স দুই দিকে দিতে আবার আর দিকে থেকে চান্স প্রোভাইড করবেন, চান্স প্রোভাইড করবেন 2 নাম্বার স্কোয়াড থেকে। আমরা এটা আশা করতে পারি কারণ 2 নাম্বার স্কোয়াড এটা দেখতে বিএস করে ড্যামেজ প্রোভাইড করবে, দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারবো। রাকিব ড্যামেজ প্রোভাইড করে আমাদের এখানে কিন্তু দেখতে পারবো 10 নাম্বার স্কোয়াড থেকে খুবই একটা মানে না যে হাল লেভেলের ইয়া করে দিবেন। এবং 10 নাম্বার স্কোয়াডে কিন্তু সিঙ্গেল প্লেয়ার নিজেকে রিকভার করতে পারে, পর্যাপ্ত পরিমাণ টোকেন প্রয়োজন, সেটাও তারা সংরক্ষণ করে নেবেন। এবং আমরা যদি দেখি এখানে প্রত্যেকটা টিম আর কি ভালো পজিশনিং কিপ করবেন, ভালো পজিশন নেওয়ার চেষ্টা করবেন। যদি আবার লক্ষ্য করি যে এখানে একটি এন্ট্রি ফাইট মার্সেলিস্টে তারা হোল্ড করবে, প্রত্যেকটা টিমের যদি ভালো মতো এন্ট্রি দিতে পারেন, প্রত্যেকটা টিম ভালো মতো হোল্ডে এই ফাইটটা নিতে পারেন। পিকেতে চলে যেমন দেখতে পারবো 7 নাম্বার স্কোয়াড যারা খুবই একটা ভালো লেভেল হাই কনফিডেন্স নিয়ে কিন্তু এখানে একটি ফাইট, মানে তাদের কনফিডেন্স একবার হাই লেভেলের, তারা কোনো কিছু ডরাবে না এমন দেখতে পাবে। কিন্তু সেই যদি এরকম হাই কনফিডেন্স তো থাকা ভালো নয়, এটা প্রত্যেকটা টিম মানা দরকার হবে। এবং আমাদের 3 নাম্বার স্কোয়াড এখানে এন্ট্রি নিয়ে নেবেন আমাদের ফ্যাক্টরিতে, তারা চলে যাবেন, তারা এখানে লঞ্চ প্যাডটা কিনে নেবেন কারণ লঞ্চ প্যাড একটি ইয়ার ভিতরে খুবই প্রয়োজনীয়। ফ্লেমকে দেখতে পারবো স্নাইপার, ডাবল স্নাইপার তার কাঁধে, সে কি ওই স্নাইপারের চার্জটা কি দিতে পারে, স্নাইপারে ব্যাক টু ব্যাক শট কি দিতে পারবেন কিনা, আবদুল স্কোয়াডটা কি ওই পাট করে দিতে পারবেন কিনা, না যে হাল করে দিতে পারবেন এটা দেখতে পারবো, তার এত যদি লক্ষ্য করবো। আর প্রত্যেকটি টিমও কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারবো। প্রত্যেকটি টিম এখানে তারা একটা আর্সেনাল থেকে দেখো একটা স্পোর্টস ছবিতে আর্সেনাল খোলা পারে, তাদের লুটের কোনো ইয়া নেই। তারা প্রথমে যদি দেখো প্রথমে ফাইটটা কোনো উচিত হয় না, প্রথমে লুট নিবা, তারপর ফাইট নিবা, আস্তে ধীরে ফাইট নিলে ভালো পজিশন ইনক্রিজ করা যায়। এটা একটু মাথা রাখা যদি প্রত্যেকটি টিম খেলে তাহলে আর কি আমাদের এই যে ইয়াটা নেওয়া লাগে। 10 নাম্বার স্কোয়াড আর যদি লক্ষ্য করি তারা এখন উপরে মুভ করে থাকবেন, নিচে দেখতে পারবো একটি ফাইট দিতে পারবেন কিনা। 10 নাম্বার স্কোয়াড দেখতে পারবো এখানে দেখতে পারবো কিছু ড্যামেজ প্রোভাইড করবেন আমাদের কিন্তু এখানে দেখতে পারবো ফাইটে ইনকেপ করবেন, একটু কিছু ড্যামেজ কানেক্ট করবেন, স্টিল থাকবে প্রত্যেকটা 7 নাম্বার টিমের সাথে কিন্তু এন্ট্রি আনবে। 10 নাম্বার টিমের ফাইট চলবে, একটু নকডাউন করবেন 4 নাম্বার টিম নকডাউন করে কিল কিন্তু নিজের স্কোয়াডে কিন্তু কনফার্ম করে নেবেন। নিজের যদি বেশি একটা হাই লেভেল ইয়া থাকে তাহলে দেখতে পারবো 10 নাম্বার স্কোয়াড কি করতে পারেন। আর মাত্র 2টি প্লেয়ার আলাইভ রয়েছে, লস পেডের এখানে জিয়া দিবেন, লস পেড এখানে মানে ইয়াটা পজিশনটা অন্য পজিশনে যাবেন, পজিশনটা ত্যাগ
করবে 1 নাম্বার টিমকে অর্থাৎ মাহিকে বিপুল অঙ্কের একটি ড্যামেজ দিয়ে দিবেন। সে কি পারবে নিজের আয়ত্তের ধরে রাখা, দেখবে কিছু ড্যামেজ কানেক্ট করবে প্রতিটি টিম এবং তারা এই ম্যাচটা সর্বোচ্চ চেষ্টা করে বুঝে আনার স্নাইপারের কিছু ব্যাক টু ব্যাক ড্যামেজ কানেক্ট করে আরেকটি ড্যামেজ কানেক্ট করার মাধ্যমে নকডাউন করবেন। অপরজন স্নাইপার প্লেয়ারকে নকডাউন করে তার একটি স্নাইপার প্লেয়ার তাদের ব্যাকবোম। এই স্নাইপার প্লেয়ার যদি না থাকে কোনো স্পোর্টস প্লেয়ার, সকল স্পোর্টস প্লেয়ার হওয়া যায় না। 10 নাম্বার প্লেয়ার এখান থেকে লোকেশন চেঞ্জ করে তার আগে অন্য লেভেলে যাবেন। তাই ফের দেখতে পারবো এখানে তাদের 10 নম্বর স্কোয়াডের 4টি কিল নিয়ে তারা খুব ভালো পজিশন শর্ট কানেক্ট করবেন বাচ্চা নকডাউন করবেন এবং আমরা যদি দেখতে পারি এবং আমাদের কুতুস এবং 10 নাম্বার স্কোয়াড বাসেস অর্থাৎ স্লোর একটি ব্যাটেল কিন্তু দেখতে পারবো। পিছে থেকে ম্যান থাকবে, সামনে থেকে ম্যান থাকবে, কুতুস দেখতে পারবো। প্রত্যেকটি টিমের একটি হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখতে পারবো। এর মধ্যে প্রত্যেকটি টিম এর হোল্ডের ভিতরে থাকবেন। কি হতে পারে এই লাস্ট সার্কেলটা, কি হতে পারে এই ম্যাপটা, এই কে আনতে পারবেন এই বারমুডা ম্যাপের ভিড়াটা। কুতুস তার সামনে দিকে কিন্তু ম্যান যাবেন, সে কিন্তু এড়িয়ে যাবে, ম্যানটাকে কিন্তু একটা এড়িয়ে যাবেন কারণ সে চায় না যে নিজের ম্যানকে রিকভার না করা পর্যন্ত এখানে ফাইটটা ইনক্রিপ্ট করার। দেখতে পাবো যদি 7 নাম্বার স্কোয়াড বা 4 নাম্বার স্কোয়াড ফাইট হতে পারে বা 7 নম্বর স্কোয়াড এবং ইয়ানেবার স্কোয়াডে। এবং যদি আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের যে কুতুস তার 2 টিমেরকে রিকভার করে দেবেন, বাট না সে কিন্তু 7 নাম্বার স্কোয়াডে চোখে পড়ে যাবেন। সে কি পারবে 7 নম্বর স্কোয়াডটাকে এড়িয়ে যেতে? 7 নম্বর স্কোয়াডে ব্যাকটুব্যাক কিছু ড্যামেজ নিজে খাবেন। বেশ খানিকটা আরেকটা স্নাইপারের ব্যাকআপ চলবে, স্নাইপারের নকআউট করবে। স্নাইপার খুবই দ্রুত পারফরমেন্স, কুতুস নকআউট হবে, ক্লিয়ার হয়ে যাবেন। একবার দেখতে পারবো ব্লেড এবং স্যার দুজনে মানে একটি কিন্তু ডাবল ভেক্টর চান্স দিতে পারবেন 7 নম্বর স্কোয়াডে। আমরা যদি চলে যাই 7 নম্বর স্কোয়াড, মাহি দেখতে পারবো খুবই ভালো পারফরমেন্স। স্নাইপার যদি দেখতে পারি স্লাজ এবং আরেকটি স্কোয়াড এবার্ট করে দিবেন কিন্তু দেখতে পারবো এবার্ট করে দেবেন 10 নম্বর স্কোয়াডকে দেখতে পারবো। একটু ফাইট ব্যাক কিছু ড্যামেজ কানেক্ট করবেন, আমাদের কিছু ড্যামেজ কানেক্ট করবেন, নকডাউন করবেন তার ব্যাটিং একটা দেখতে পারবো। লঞ্চার কিছু লঞ্চার দিবেন এবং দেখতে পারবো 2 নম্বর স্কোয়াডের সাথে আমাদের যে 7 নম্বর স্কোয়াডে ফাইট দেখতে পারবো। এখানে 2 নম্বর স্কোয়াড তাদের উপরে এন্ট্রি করে দিবেন দেখতে পারবো। এখানে কিন্তু রয়েছে জুম্বি দেখতে পারবো নিজের ব্যাটকে রিকভার করবে। 2 নম্বর স্কোয়াড কি পারবে খুব ভালো একটি পারফরমেন্স ধরে রাখার, সে পারলো না। লাস্ট ওয়ান ম্যান সে মরে গেলে 2 নম্বর স্কোয়াড আবার ওই পথ হয়ে যাবে। পিছে ম্যান সামনে ম্যান কি করবেন এরা? একটি চান্স ট্রাই করবেন বাট না, বাহির সামনে ট্রোগানের চাষটা কুড়িয়ে রাখতে পারবেন না, রাখতে পারবেন না, সে ওই পার্ট হয়ে যাবেন। আমরা যদি দেখতে ব্যাক টু ব্যাক মাহিদের চার্জ আসবেন দুর্দান্ত। ও মাই গড লাস্ট উইক একটু পারবে কি করতে পারে ব্যাক টু ব্যাক কিছু ড্যামেজ কানেক্ট করবেন 6 নাম্বার স্কোয়াডের সাথে। আবার কুত্তু 6 নাম্বার স্কোয়াডের সাথে কিন্তু দেখতে পারবো এই মুহূর্তে 7 নাম্বার স্কোয়াডের একটি ফাইট এন্ট্রি নেবেন। কি করবেন এই দেখতে পারবো নকডাউন করে দিবেন লাস্ট উইন। এবং আমাদের সোনাবার স্কোয়াডের আবারও কিন্তু স্লো প্লেয়ার হয়ে থাকবেন, সে তার ম্যানকে রিকভার করো সে পাচ্ছেন না। 7 নাম্বারে চোখে পড়লে তাদের বিপদ অকর্ণনীয়, তার বিপদ আর কেউ আটকে রাখতে পারবে না। 7 নাম্বার স্কোয়াড কুত্তুস ফাইটটা এড়িয়ে যাবেন বাট না 7 নাম্বার এলাপ থাকবেন যে কোনো টাইমে তাদের উপরে পায়। এই যে ভুল করে ফেলছে আমাদের 6 নাম্বার স্কোয়াড ফাইটটা নিয়ে বিফল অঙ্কের একটি ভুল এবং স্কাইবার ব্যাক টু ব্যাক ড্যামেজ করে স্কাইলার প্রয়োগ করবেন না পিছন থেকে fly for the boom 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 booyah, the ghost of Shadow Team 7.